হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 36 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম কাই যখন ওর বার্থডে পার্টি এনজয় করছিল, সেখানে মিয়ামিয়াওকে ইউনিয়নের সাথে দেখে খুবই রেগে যাচ্ছিল। তারপর ও অনেকগুলো ক্যান ড্রিঙ্ক করে, যার জন্য ও ড্রাঙ্ক হয়ে যায়। এরপর ও মিয়ামিয়াওয়ের সামনে এসে মিয়ামিয়াওকে ডাকে, যেটা দেখে ইউনিয়ন বলে কেন, কি হয়েছে? কাই ইউনিয়নকে বলে আমি তোমাকে ডাকিনি, আমি মিয়ামিয়াওকে ডেকেছি, তাই জন্য মিয়ামিয়াও তুমি এইদিকে এসো। এরপর মিয়ামিয়াও উঠে কাইয়ের সামনে দাঁড়ায় আর বলে কি হয়েছে? ইউনিয়ন মিয়ামিয়াওয়ের সামনে এসে দাঁড়ায় আর বলে কাই তুমি এখন ড্রাঙ্ক হয়ে আছো, তোমার যা বলার কাল মিয়ামিয়াওকে বলো। কিন্তু কাই ইউনিয়নের কোনো কথা শোনে না আর জোরে বলে আমি এখনই মিয়ামিয়াওয়ের সাথে কথা বলতে চাই, যেটা ওখানে থাকা সবাই শুনে নেয় এবং কাইকে দেখতে থাকে। এরপর কাই যখন জোরে জোরে ওর ফিলিংস মিয়ামিয়াওকে জানায় যে ও মিয়ামিয়াওকে খুব ভালোবাসে, যেটা শুনে মিয়ামিয়াও তো খুবই শখ হয়। এদিকে শিনেরও হার্ট ব্রেক হয়ে যায়। এরপর কাই মিয়ামিয়াওকে বলে আই লাভ ইউ মিয়ামিয়াও, তুমি প্লিজ তোমার যা আনসার সেটা এক্ষুনি বলে দাও। যেটা শুনে মিয়ামিয়াও কাইকে ডিরেক্ট না বলে দেয় আর বলে আমি তোমাকে পছন্দ করি না কাই, তাই প্লিজ তুমি চুপ হয়ে যাও। ইউনিয়ন খুবই প্রাউড ফিল করছিল যে মিয়ামিয়াও কিভাবে কাইকে রিজেক্ট করে দিল। অন্যদিকে শিন কাঁদতে কাঁদতে মডেল রুম থেকে বেরিয়ে যায়, পেছনে ওয়াঙ্গিও চলে যায়। এরপর মিয়ামিয়াও শিনকে দেখে ওখান থেকে বেরিয়ে যায়। ইউনিয়ন নিংকে বলে তুমি কাইকে দেখো, আমি আসছি। এখানে কাইয়েরও ভীষণভাবে হার্টব্রেক হয়ে গেছে, আরও এখন নর্মাল কন্ডিশনে নেই। এইদিকে আমরা বাইরে মিয়ামিয়াওকে দেখি, মিয়ামিয়াও শিনকে আটকানোর চেষ্টা করছিল, বাট শিন ওর কোনো কথা শুনতে রাজি ছিল না। আর ও মিয়ামিয়াওকে বলে আমি তোমার থেকে কিছু শুনতে চাই না। ওয়াঙ্গি শিনকে বলে কিন্তু মিয়ামিয়াওয়ের তো কোনো দোষ নেই এখানে শিন, মিয়ামিয়াও তো কাইকে পছন্দই করে না, বরং কাই নিজে থেকে এসে মিয়ামিয়াওকে আজ প্রপোজাল দিল। শিন কাঁদতে কাঁদতে বলে আমি কিছু জানতে চাই না, বাট আমার আজ এটাই মনে হচ্ছে আমি আমার ভালোবাসার সাথে আমার বেস্ট ফ্রেন্ডকেও আজ হারালাম। মিয়ামিয়াওয়ের চোখে জল চলে আসে। মিয়ামিয়াও শিনের হাত ধরে বলে প্লিজ এখন চলে যেও না, বাট শিন তবুও মিয়ামিয়াওয়ের থেকে ওর হাত ছাড়িয়ে ওখান থেকে চলে যায়। শিনের পেছন পেছন ওয়াঙ্গিও চলে যায়, আর মিয়ামিয়াও খুবই বাজেভাবে কাঁদতে শুরু করে, কারণ মিয়ামিয়াও চায়নি এমনটা হোক। এরপর ওখানে ইউনিয়ন চলে আসে আর মিয়ামিয়াওকে এতটা ভেঙে পড়তে দেখে চিন্তা করতে শুরু করে। এইদিকে শিন ইউনিভার্সিটির বাইরে এসে দাঁড়িয়ে আছে, ওর মাইন্ডে বারবার কাইয়ের মিয়ামিয়াওকে করা প্রপোজাল সেটাই চলছিল। শিন কাইকে পছন্দ করে, বাট কাই মিয়ামিয়াওকে করে। ওয়াঙ্গি শিনকে শান্ত হতে বলে আর বলে আমি তোমাকে কিছু বলছি না, তুমি শুধু এইদিক ওইদিক ছুটে চলে যেও না, আমার সাথে থাকো। নেক্সট সিনে আমরা মিয়ামিয়াওকে দেখি, ইউনিয়ন ওকে বোঝাচ্ছে সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমি যতদূর সিস্টার শিনকে চিনি ও ব্যাপারটা বুঝবে একটু শান্ত হয়ে গেলে। সেটা শুনে মিয়ামিয়াও একটু রিলিফ পায়। এরপর আমরা দেখি ইউনিয়ন মিয়ামিয়াওকে হস্টেল রুমে ছাড়ার পর কাইয়ের কাছে এসেছে, কিন্তু কাইয়ের তখন কোনো জ্ঞান ছিল না। নিং ইউনিয়নকে বলে আমার তো এটা ভেবে চিন্তা হচ্ছে যে তোমাদের ফ্রেন্ডশিপটা না আবার নষ্ট হয়ে যায়, এতদিন পর অনেক কষ্টে ফ্রেন্ডশিপটা জোড়া লেগেছিল। মিয়ামিয়াও কতটা হার্টলেস দেখো, কিভাবে ডিরেক্ট কাইকে মানা করে দিল, যেখানে ও শান্তভাবেও কাইকে পরে রিপ্লাই করতে পারতো ভালো হয়েছে যে আমার ওকে পছন্দ না, তাই তুমি যখন ওকে প্রপোজ করবে সেটা ভেবে করো। যেটা শুনে ইউনিয়ন ভাবে সত্যি কি মিয়ামিয়াও আমাকেও মানা করে দেবে। নেক্সট সিনে সকালে ইউনিয়ন যখন মডেল রুমে আসে, তখনও দেখে কাই তখনও ওখানে ঘুমাচ্ছে। এরপর ইউনিয়ন কাইকে তোলে আর বলে তোমার কোনো আইডিয়া আছে কাল তুমি মিয়ামিয়াওকে কী কী বলেছো? এরপর কাই রাতে সব কিছু ভাবার পর বলে হ্যাঁ, আমার সব কিছু মনে আছে, কারণ আমার তখন জ্ঞান ছিল, অতটাও ড্রাঙ্ক হয়েছিলাম না যে কি বলেছি সব ভুলে গেছি। এরপর কাই বলে কিন্তু তুমি এইসব নিয়ে এত ভাবছো কেন? ইউনিয়ন বলে কারণ আমিও মিয়ামিয়াওকে লাইক করি। যেটা শুনে কাই রাগের চোখে ইউনিয়নকে দেখে আর বলে ঠিক আছে, একটা কাজ করি, আজ আমি সেকেন্ড টাইম মিয়ামিয়াওকে নিজের ফিলিংসের ব্যাপারে ভালো মতো ক্লিয়ার করব। এরপরও মিয়ামিয়াও যদি আমাকে বেছে নেয় তাহলে তুমি ওর থেকে দূরে সরে যাবে। ইউনিয়ন বলে ঠিক আছে। এরপর ইউনিয়ন কাইকে কিছু একটা দেয় ব্রেকফাস্টের জন্য, যেটা কাই অ্যাকসেপ্ট করে নেয় এবং দুজন একসাথে ব্রেকফাস্ট করতে থাকে। নেক্সট সিনে আমরা দেখি কাই মিয়ামিয়াওয়ের ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে, ওর জন্য ওয়েট করছে। এরপর যখন মিয়ামিয়াও বাইরে আসে ও কাইকে দেখে শক হয়ে যায়, কারণ মিয়ামিয়াও বুঝতে পারছে কাই ওর সাথে এখানে আবার কেন দেখা করতে এসেছে। ওয়াঙ্গি মিয়ামিয়াওকে বলে কোনো ব্যাপার না, তুমি যাও ওর সাথে সব কথা ক্লিয়ার করে নাও, আমি নেক্সট ক্লাসে তোমার জন্য ওয়েট করছি। এরপর ওয়াঙ্গি ওখান থেকে চলে যায়। তারপর মিয়ামিয়াও যখন কাইয়ের সামনে এসে দাঁড়ায়, তখন কাই আবারও নার্ভাস ফিল করতে থাকে নিজের ফিলিংসের কথা বলার জন্য। মিয়ামিয়াও কাইকে বলে তুমি কাল রাতে অনেক ড্রাঙ্ক ছিলে, তাই তোমার বলা সব কথাগুলো আমি মিস্টেক ভেবে ভুলে যাব। দেন কাই মিয়ামিয়াওকে বলে
না না, আমার তখন জ্ঞান ছিল, আমি যা বলেছি আমার সব মনে আছে। এরপর কাই আবারও যখন ওর ফিলিংস মিয়ামিয়াওকে বলে, তখন লিলি ওটা দেখে নেয় যে কাই মিয়ামিয়াওকে ওর ফিলিংস জানাচ্ছে। কাইয়ের এত কিছু বলার পরও মিয়ামিয়াও কাইকে রিজেক্ট করে দেয় আর বলে, আমি তোমাকে কোনোদিনও একটা ফ্রেন্ডের থেকে বেশি কিছুই ভাবিনি। যেটা শুনে কাই চুপ করে যায়। তারপর বলে, কোনো ব্যাপার না, তুমি আমাকে আরেকবার চান্স দিয়ে দাও, কারণ আমি জানি ধীরে ধীরে তুমিও আমাকে পছন্দ করতে শুরু করবে, আর আমি তোমাকে প্রমিস করছি আমি কখনো তোমাকে দুঃখী হতে দেবো না। বাট মিয়ামিয়াও তাও কাইকে মানা করে দেয়। দেন কাই মিয়ামিয়াওকে বলে, তুমি এগুলো শিনের জন্য করছো কি? তুমি কি শিনের জন্য আমাকে রিজেক্ট করছো? যেটা পেছন থেকে শিন দেখে নেয় যে কাই মিয়ামিয়াওয়ের সাথে কথা বলছে। এরপর শিন রেগে ওখান থেকে চলে যায়। মিয়ামিয়াও কাইকে বলে, এমনটা একদমই নয় যে আমি শিনের জন্য তোমাকে মানা করছি। আমি কখনোই তোমাকে ভালোবাসার চোখে দেখিনি, তাই প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ভুলে যাও। এরপর মিয়ামিয়াও ওখান থেকে চলে যায়। কাই খুবই হার্ট হয়, কারণ ওর কোনো আইডিয়া ছিল না যে মিয়ামিয়াওকে প্রপোজ করার পর মিয়ামিয়াও ওকে রিজেক্ট করে দেবে। নেক্সট সিনে আমরা দেখি শিন একটা জায়গায় বসে বসে ভাবছে মিয়ামিয়াও আর কাই কী কথা বলছে। এরপর শিন নোটিস করে কাইয়ের বাবা কারোর সাথে কলে কথা বলছে। এই জন্য শিন শক হয়ে যায় যে কাইয়ের বাবা এখানে কি করছে, তাও এত বছর পর। এরপর শিনকে দেখে কাইয়ের বাবা এগিয়ে আসে। উনি প্রথমে শিনকে চিনতে পারেনি, তারপর উনি বুঝতে পারেন শিন সেই মেয়ে যে কাইদের পাশেই একটা বাড়িতে থাকতো। দেন উনি শিনের সাথে ভালোভাবে কথা বলতে শুরু করে। বাট শিন ওনাকে বলে, আপনার এখন কাইয়ের লাইফে আর এসে কোনো লাভ নেই, কারণ আমি জানি মিস রোজ আর আপনার মধ্যে ডিভোর্সের রিজনটা কী ছিল। যেটা শুনে কাইয়ের বাবা চুপ হয়ে যায়। তারপর বলে, আমি শুধু এই কার্ডটা দিতে চাইছিলাম তোমাকে, তুমি এটা কাইকে প্লিজ দিয়ে দিও। এরপর উনি ওখান থেকে চলে যায়। শিন বুঝতেই পারছিল না কাইয়ের কার্ড ওনার কাছে কি করছে, আর কাই কেনই বা ওর কার্ডটা ওনাকে দিয়ে রেখেছে। এরপর শিন যখন কার্ডটা কাইকে দিতে আসে, তখন ও শুনে নেয় কাই টাকা নিয়ে কারোর সাথে কথা বলছে এবং টাকা নিয়ে চিন্তায় আছে ওর বাবার জন্য। তাই ও লেট নাইট জব খুঁজছে যাতে ওর বাবার জন্য টাকা কালেক্ট করতে পারে। এরপর কাই যখন শিনকে দেখে, তখন শিন ওখান থেকে চলে যায় কাইয়ের কার্ডটা না দিয়েই। কাইও বুঝতে পারছিল না ব্যাপারটা কি। তারপর ও আবারও ফোনে কথা বলতে শুরু করে। নেক্সট সিনে আমরা দেখি ফ্যাশন ডিজাইনের ক্লাসে টিচার মিস কোকো স্টুডেন্টদের বলছে যে কীভাবে ওদের ফ্রেশার্সদের সাথে কোলাবরেট করতে হবে স্কুল কালচার আর ক্রিয়েটিভ উইকের জন্য। এরপর ওয়াঙ্গি আর মিয়ামিয়াও যখন একটা লিস্ট চেক করে, তখন ওরা দেখে ইউনিয়নও ওদের গ্রুপে থাকবে, এবং ওরা যখন নোটিস করে ওখানে আরও একটা মেয়ে থাকবে যে হলো লিলি, সেটা দেখার পর ওদের মুড নষ্ট হয়ে যায়, কারণ লিলি কোনো কাজই ঠিক করে না কোনো দিনও। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।